আচ্ছা, ব্যাংকের ক্যাশ কাউন্টারে কেউ যদি ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে জাল নোট উপস্থাপন করে তাহলে আসলে ব্যাংকের করণীয় কি? মাঝে, মাঝেই দেখা যায় যে জাল নোট পাওয়ার সাথে, সাথে ব্যাংক কর্তৃপক্ষ জাল নোটটা ছিদ্র করে দিচ্ছে। আসলে নোট ছিদ্র করা এটা কিন্তু মোটেও বিধিসম্মত না। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী নোট ছিদ্র করা যাবে না। তাহলে কি করতে হবে? ১ম এই সিওর হতে হবে এটা আসলে জাল নোট কিনা। যদি সিওর হওয়া যায় এটা জাল নোট, তাহলে এটার উপরে লাল কালিতে জাল নোট লিখতে হবে। অথবা জাল নোট লেখা একটা সিল মেরে দিতে হবে এবং উল্টো দিকে নোট উপস্থাপনকারীর নাম, ঠিকানা বিস্তারিত লিখতে হবে। এরপরে এই জাল নোটটা সহ নোট উপস্থাপনকারী কাস্টমারকে পার্শ্ববর্তী থানায় সোপর্দ করতে হবে। এটাই মূলত প্রাইমারিলি ব্যাংকের কাজ। আর যদি এমন হয় অন গুড ফেইথে কাস্টমারটা টাকাটা দিয়েছে, মানে সে বুঝতে পারে নাই যে এটা জাল নোট বা সে চিনত না এটা জাল নোট, তাহলে তার কাছ থেকে ১ম এ একটা লিখিত স্টেটমেন্ট নিতে হবে। সে টাকাটা কোথা থেকে পেল, কার কাছ থেকে পেল এবং কখন পেল, এই বিস্তারিত লিখে এই লিখিত স্টেটমেন্ট সহ জাল নোটটা পার্শ্ববর্তী থানায় ফার্দার এনকোয়ারির জন্য পাঠাতে হবে। এরপরে থানার কাজ কি? থানা এরপর ফার্দার এনকোয়ারি করবে। এই এনকোয়ারি শেষে এনকোয়ারি রিপোর্ট এবং ওই নোটটা সহ, জাল নোটটা সহ এনকোয়ারি রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ডিপার্টমেন্টে